নবম শ্রেণীর প্রশ্ন। বিষয় ডিজিটাল প্রযুক্তি। শিক্ষার্থীদের জন্য নির্দেশনা থাকবে যেগুলো। প্রকল্পের নাম থাকবে সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনামূলক তথ্য উপস্থাপন। প্রশ্নটি আমি পড়ে শোনাচ্ছি। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সাথে সাথে নিরাপত্তা ঝুঁকি ক্রমাগত বেড়ে চলছে। এলাকার সাধারণ নাগরিক যারা এ ব্যাপারে সচেতন না, তারা বিভিন্ন সময় নানামুখী সমস্যায় পড়েছেন। মোবাইল বা অন্য যে কোনো ডিভাইস ব্যবহারে তেমন নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকার এলাকার লোকজন প্রায়শ সমস্যায় পড়ে ব্যক্তিগত, আর্থিক এবং সামাজিক সমস্যায় পড়েছেন। এ বিষয়ে স্থানীয় লোকজনের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য তোমাদের এগিয়ে আসা জরুরি, যার একটি চেষ্টা এই প্রকল্পের মাধ্যমে শুরু করতে হবে। সেজন্য তোমাদের বিদ্যালয়ের বার্ষিক সম্মেলন বা অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা বিষয়ে নাগরিকদের মাঝে সচেতনতা উপস্থিতির লক্ষ্যে 4 জনের দলগত একটি সৃজনশীল উপস্থাপনা প্রণয়ন করতে হবে। এই উপস্থাপনায় যে বিষয়গুলো তুলে ধরতে হবে তা অবশ্য হতে হবে শুধুমাত্র তোমাদের এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি সম্পর্কিত নিরাপত্তা বিষয়ক। বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে তার তুলনামূলক বিশ্লেষণ করে কোন ঝুঁকিগুলোর জন্য নিরাপত্তা কৌশল তোমাদের উপস্থাপনের জন্য বিবেচনা করবে সেটা বাছাই করতে হবে। প্রতিটি উপস্থাপনার জন্য দলভিত্তিক বুকলেট তৈরি করতে হবে, যা সম্মেলন বা অনুষ্ঠানের দিন তোমাদের শ্রেণীর স্টলে প্রদর্শন করতে হবে। সম্মেলন অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণার তথ্য স্কুলের গুগল সাইটে প্রদর্শন করতে হবে। কাজের ধারাবাহিকতা কীভাবে হবে? কাজ নাম্বার 1 হচ্ছে তোমাকে ঝুঁকি চিহ্নিত করতে হবে। কাজ 2 হচ্ছে যে তুমি ঝুঁকিগুলো যে চিহ্নিত করলা সেগুলো এই স্প্রেডশিটে উল্লেখ করে সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলো চিহ্নিত করতে হবে বা পাই চার্ট আকারে বের করতে হবে। কাজ নাম্বার 3 হচ্ছে এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকায় সচেতনতা বেশি প্রয়োজন। কাজ নাম্বার 4 হচ্ছে সাইবার ঝুঁকিগুলোর মধ্যে কী কী সামাজিক প্রভাব পড়তে পারে এবং সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করতে হবে। কাজ 5, প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকা সম্ভাব্য কৌশলগুলো এখানে আমাদের লিখতে হবে। এবং এর মধ্যে কাজ 6 এবং 7 রয়েছে, তোমরা দেখে নাও কাজ 6 এবং 7। তারপর তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে কাজ 6 এবং 7 দেখে নাও। কাজ 8 এবং 9, 10 এগুলোও দেখে নাও। তোমাদের যদি কারো প্রশ্নটির PDF প্রয়োজন হয় আমাকে আমার ইউটিউবে আমার ফেসবুক আইডি আছে, এখানে মেসেজ করতে পারো। এছাড়া এই প্রশ্নের উত্তর কিছুক্ষণের মধ্যেই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হবে। অবশ্যই এই প্রশ্নসহ বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলোর অ্যান্সার পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে অবশ্যই প্রেস করে রাখবেন। এর ফলে খুব তাড়াতাড়ি প্রশ্ন পেয়ে যাবে সবাইকে ধন্যবাদ। অবশ্যই তোমাদের অ্যান্সারের জন্য অপেক্ষা করতে হবে।